দিন যে প্রতিষ্ঠার বিষয়টা, এই প্রতিষ্ঠার বিষয়ের জন্য ডেমোক্রেসি মানে গণতন্ত্র, তো গণতন্ত্রের প্রয়োজন আছে কিনা বা কতটুকু আছে। দেখেন, প্রকৃত গণতন্ত্র বলতে যা বোঝায় এটা এখন বিশ্বের কোথাও নাই। প্রকৃত গণতন্ত্র বলতে যেটা বোঝায় এটা বিশ্বের কোথাও নাই, এটা বাস্তব যেটা চলে এটা তথাকথিত ডেমোক্রেসি। এর মধ্যে কিছু ইসলাম বিরোধী মতবাদ আছে, যেমন সুদটা হালাল না হারাম? আপনারা বলেন হারাম। আচ্ছা, এখানে বসে আছেন ধরেন যে 300 জন মানুষ, যদি 290 জন বলে সুদ হালাল, যদি 290 জন বলে সুদ হালাল আর 10 জন বলে হারাম, কোনটা প্রতিষ্ঠা হবে, কোনটা সত্য সেটা বলেন? ওই 290 জনের কথা সত্য না ওই 10 জনের কথা সত্য? এটা আপনি ইসলামের আলোকে বলছেন, ইমানের আলোকে বলছেন, কোরআন হাদিসের আলোকে বলছেন, তাই না? কিন্তু গণতন্ত্রের ভাষায় ওই 290 জনেরটাই জায়েজ। নাউজুবিল্লাহ। ইসলাম বিরোধী মতবাদ এটা। এখানে ইসলাম বিরোধী একটা কন্ট্রাডিকশন চলে আসবে। তারা বলতে পারে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, অথচ আমরা জানি সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং জনগণ